নমস্কার বন্ধুরা, 7ই সেপ্টেম্বর কর্মসংস্থান পেপারটিতে আপনাদের স্বাগত। এই পেপারটিতে বেশ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি বার হয়েছে। তার মধ্যে রেলে 11,558টি শূন্যপদের বিজ্ঞপ্তি বার হয়েছে। ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 3,445টি শূন্যপদ এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় 8,113টি শূন্যপদ। গ্র্যাজুয়েট যোগ্যতায় শূন্যপদগুলির দরখাস্ত নেওয়া শুরু হবে 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত। কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি দেওয়া হলো। স্টেশন মাস্টার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2। বেসিক পে 35,400। শূন্যপদ 9,094টি। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 29,200 টাকা। শূন্যপদ কিন্তু 1,507টি। তারপরে আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। গ্র্যাজুয়েশন যোগ্যতায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C2। এখানে বেসিক পে কিন্তু 29,200 টাকা। শূন্যপদ আছে 732টি। গুডস ট্রেন ম্যানেজার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2। বেসিক পে 29,200। শূন্যপদ 3,144টি। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে কোনো গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স একই, 18 থেকে 36। দৃষ্টিশক্তি দরকার B2। বেসিক পে কিন্তু 35,400 টাকা। শূন্যপদ 1,736টি। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় শূন্যপদের দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি এখানে দেওয়া আছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অন্তত 50% নাম্বার পেতে হবে। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে পাশ করলে এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 বছর থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B2। বেসিক পে 21,700 টাকা আর শূন্যপদ 2,022টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও 50% নাম্বার পেতে হবে এবং তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের জন্য তারা সাধারণভাবে পাশ করলে আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 বছর থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে এবং তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে পাশ করলে এই যোগ্যতায় আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছর। দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 19,900। শূন্যপদ 990টি। ট্রেন্স ক্লার্ক, এখানেও উচ্চ মাধ্যমিকে 50% পেতে হবে এবং তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে পাশ করলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 বছর থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A3। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ 72টি। সব পদের বয়স গুনতে হবে 1/1/2025 হিসাবে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন। ওবিসিরা 3 বছরের। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা বা পুনর্বিবাহ না করলে 35 বছর পর্যন্ত
এবং রেলের কর্মী ও প্রাক্তন কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। রেলের প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে, আগামী বছরের প্রথম দিকে হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 100 নম্বরের, 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বার, 40টি প্রশ্ন। অঙ্ক থাকবে 30 নাম্বারের, 30টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকবে 30 নাম্বারের, 30টি প্রশ্ন। সময় থাকবে মোট 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার প্রাপ্ত, 1 নাম্বার কাটা হবে। প্রথম পর্যায়ে সিবিটি টেস্টে কিন্তু সাধারণ প্রার্থীরা 40% পেতে হবে, ওবিসিরা 30% এবং তপশিলি জাতির প্রার্থীরা 30%, তপশিলি উপজাতির প্রার্থীরা 25% নাম্বার পেয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্ট হবে 120 নাম্বারের, 120টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নাম্বারের, 50টি প্রশ্ন। ম্যাথ থাকবে 35 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 নাম্বারের। সময় থাকবে 40 মিনিট। নেগেটিভ মার্কিং আছে কিন্তু এখানে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত 1 নাম্বার কাটা হবে। পরীক্ষা হবে কিন্তু স্থানীয় ভাষায় বা ইংরাজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিংয়ের স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে ও ডাক্তারি পরীক্ষা। ট্রেনস ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায় পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে। গ্র্যাজুয়েট যোগ্যতা দরখাস্ত হবে কিন্তু 14 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত। আর উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দরখাস্ত করতে হবে 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত। দরখাস্ত করার জন্য কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তোমাকে অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে দরখাস্ত করার সময় যে ছবিটা দিয়ে দরখাস্ত করতে হবে সেই ছবি কিন্তু 12 কপি নিজের কাছে রাখতে হবে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য। রেলের রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে সমস্ত তথ্য পাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী মহিলারা, প্রাক্তন সমরকর্মীরা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা। সাধারণ প্রার্থীরা সিবিটি এক্সাম দেওয়ার পরে কিন্তু 400 টাকা ফেরত পাবে এবং তপশিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা কিন্তু সিবিটি এক্সাম দিলে 250 টাকা ফেরত পাবেন। দরখাস্ত করার পরে ভুল হলে কিন্তু তা এডিট করার সময় পাবেন এবং কোন রেলের জন্য কোন এলাকায় যে কোন ওয়েবসাইটগুলো সেগুলি এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে, আসাম রাইফেলসে রাইফেলম্যান পদে ইত্যাদি পদে কিন্তু 30,000-এর বেশি ছেলে মেয়েদের মাধ্যমিক পাশ যোগ্যতায় দরখাস্ত নেওয়া শুরু হবে 5 সেপ্টেম্বর থেকে। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। ওবিসিরা বয়সে 3 বছরের ছাড় পাবে। তপশিলিরা
5 বছরের এবং প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 170 সেমি, তপশিলি উপজাতির হলে 162.5 সেমি, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকায় প্রার্থী হলে 165 সেমি, ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। পার্বত্য এলাকায় কিন্তু কিছু ছাড় পাবেন। মহিলাদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি উপজাতিরা ছাড় পাবেন 150 সেমি হতে হবে। আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং পার্বত্য এলাকার প্রার্থীরা 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে 6/6 ও অন্য চোখের বেলায় 6/9। কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্য। ভাঙা হাঁটু, পাগুলি নড়াচড়া করার অক্ষমতা, চোখে চশমা বা ইত্যাদি সমস্যা থাকলে কিন্তু আবেদনের যোগ্য নয়। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন 2025-এর পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা CBT টেস্ট হবে। আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায়। প্রশ্ন হবে মাধ্যমিক মানের। কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে শারীরিক মাপযোগের পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে, তখন সব সার্টিফিকেট পরীক্ষা হবে। দরখাস্ত করতে পারবেন 5ই সেপ্টেম্বর থেকে অনলাইনে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। কোন পদের জন্য কি ইত্যাদি জানতে গেলে এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারো। 2 ব্যাংকে 1050 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। ইউনিয়ন ব্যাংকে 500 জন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 550 জন। ইউনিয়ন ব্যাংকের অ্যাপ্রেন্টিস হিসাবে 500 জন ছেলে মেয়ে নিচ্ছে। যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং হবে, তখন সাসপেন্ড পাবেন 15,000 টাকা। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা লিখতে, পড়তে ও বলা দরকার। কোন রাজ্যের কটি শূন্যপদ সেটি এখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু 16টি, বিহারে 5টি, ইত্যাদি ইত্যাদি এখানে সব কিন্তু দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। কোন কোন বিষয়গুলি থাকবে সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল হলে প্রাপ্ত 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধীদের স্কোরে 5% ছাড় পাবেন। পরীক্ষা হবে যেসব কেন্দ্রে সেগুলি এখানে দেওয়া আছে। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা হবে। ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা বেরোবে। দরখাস্ত করবেন অনলাইনে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবসাইটটা দেখে নিন এবং অনলাইনে আবেদন করতে কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ছবি ও সিগনেচার স্ক্যান করে দিতে হবে। ইত্যাদি যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। আর পরীক্ষা ফি বাবদ 800 টাকা, তপশিলি মহিলারা 600 টাকা, প্রতিবন্ধী হলে 400 টাকা অনলাইনে জমা দিতে হবে। সব কিছু বিস্তারিতভাবে জানতে গেলে এই ওয়েবসাইটে দেখতে হবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 550 জন অ্যাপ্রেন্টিস হিসাবে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা কিন্তু বয়সের 5 বছরের ছাড় পাবেন। ওবিসিরা 3 বছরের,
প্রাক্তন সমরকর্মীরাও ও প্রতিবন্ধীরাও বয়সে ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন কিন্তু সাসপেন্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম পাবেন। যে রাজ্যের শূন্যপদে দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে, কথা বলতে পারার ক্ষমতা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে সেগুলি এখানে সবই দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। এই যে বিষয়গুলি থাকবে সেগুলি এখানে দেওয়া আছে। নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল প্রশ্নের উত্তর দিলে প্রাপ্ত 1 নাম্বার কাটা হবে। এখানে কিন্তু তপশিলি, ওবিসি, প্রতিবন্ধীরা 5% ছাড় পাবেন। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে। তারপরে রাজ্যভিত্তিক তালিকা বেরোবে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 10ই সেপ্টেম্বর থেকে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এছাড়াও একটি আবেদন করার জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ইত্যাদি দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে যাবতীয় তথ্য পেয়ে যাবেন ওয়েবসাইটে। ফর্ম ফিল আপ করার জন্য এক্সাম ফি দিতে হবে। মহিলারা, তপশিলীরা 600 টাকা, প্রতিবন্ধী হলে 400 টাকা, এছাড়া অন্যদের জন্য 800 টাকা। সব কিছু জানতে এখানের ওয়েবসাইটটা নয়াদিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। কোন কোন পদের ক্ষেত্রে কেমন যোগ্যতা, বয়স, কেমন মাইনে সবই কিন্তু এখানে দেওয়া আছে। সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 30/9/2024 হিসাবে। তপশিলীরা কিন্তু 5 বছরের ছাড় পাবেন। ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা 10 বছরের এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, ত্রিপুরা, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে। কোন এক্সামের জন্য কোন বিষয়গুলি থাকবে সেগুলি এখানে দেওয়া আছে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। ফটো, সিগনেচার ইত্যাদি দিয়ে স্ক্যান করতে হবে। সব কিছু কিন্তু যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাবেন এবং ওপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে কিন্তু যাবতীয় তথ্য সাবমিট করতে হবে এবং টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী ও মহিলাদের ক্ষেত্রে টাকা লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ইত্যাদি তথ্য কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আইটিবিপিতে কিন্তু 128 জন হেড কনস্টেবল শূন্যপদের দরখাস্ত নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য তা কিন্তু এখানে সব দেওয়া আছে। শরীরের মাপজোক কেমন হতে হবে, দৃষ্টিশক্তি ইত্যাদি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। কোন কোন বিষয়ে এক্সাম হবে সেগুলিও এখানে সব দেওয়া আছে। আপনারা এই ওয়েবসাইটে দেখে নিতে পারেন। দরখাস্ত নেওয়া হবে 10ই সেপ্টেম্বর থেকে। অনলাইনে আবেদন করতে গেলে কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি দিয়ে কিন্তু আপলোড করতে পারবেন। পরীক্ষা ফি বাবদ 100 টাকা দিতে হবে। তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু ফি লাগবে না ইত্যাদি কিন্তু এই ওয়েবসাইটে আপনারা এই তথ্যগুলি পেয়ে যাবেন। হাইকোর্টের রায়ে 14,052 জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে। 8 বছর পরে কিন্তু
এই নিয়োগের জটিলতা কাটল। ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করে 14,052 জনকে নিয়োগ করতে হবে। আশা করা যায় কিন্তু পুজোর আগেই প্রার্থীদের নিয়োগ করা হবে।